গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সাউথ আফ্রিকার কেপটাউন থেকে বৈশাখী বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও এখানে ভালো আছি। আজকে সকালটা খুবই সুন্দর, মৃদু মৃদু বাতাস বইছে। আজকে মঙ্গলবার, আমরা সোম বৃহস্পতি শনি 3 দিন নিরামিষ খাই। ওই জন্য চটপট সকালে বানিয়ে ফেলবো ডিমের ঝোল। সকালে অত সময় হয় না রান্না করার জন্য। আর কালকে রাতের আছে পরোটা, আলু বরবটি ভাজা। একটা দাদা ইন্ডিয়া গেছিলো, তাকে দিয়ে জিনিসগুলো আনা করিয়েছি। বোরোলিন, বোরোপ্লাস, গরম মশলা আর কিছু জিনিসপত্র। এখানে গরম মশলা অত ভালো পাওয়া যায় না। আর আমার বোন তার সঙ্গে পাঠিয়েছে 2টো চকলেট। আর আমার বাবা পাঠিয়েছে কালমেঘ পাতাকে ভালো করে ধুয়ে শুকনো করে পাঠিয়েছে। কালমেঘ পাতাটাকে রাত্রেবেলা জলে ভিজিয়ে সকালে খেলে বেশ ভালো। আর আমার শাশুড়ি মা পাঠিয়েছেন নিম পাতার গুঁড়ো, ধনে গুঁড়ো আর পালোর জলটা সকালে শরবত করে খেলে পেটটা বেশ ঠান্ডা হয়। এখানে এইসব জিনিসপত্র পাওয়া যায় না। আমরা আসার সময় নিয়ে আসতাম, কিন্তু আমাদের ব্যাগে অতটা জায়গা কুলোয়নি। এবারে যখন নেক্সট টাইম যখন ইন্ডিয়া যাব, তখন বেশি বেশি করে সব জিনিস নিয়ে চলে আসবো। আর আজকে রাতে রান্না করব আলু ফুলকপি ভাজা আর তার সঙ্গে চিকেনের ঝোল। এখানে মশলা তো ভালো পাওয়া যায় না, ওই সবাই যখন ইন্ডিয়া যায় তখন বেশি বেশি করে মশলা নিয়ে চলে আসে। আজকে চিকেনটা রান্না করব দই দিয়ে। এখানকার সব জিনিসই খুব টেস্টি, কোনো কিছু ভেজাল থাকে না। আর এখানে তো সবসময় বেশি সবজি পাওয়া যায় না, গুটি কত কি সবজি পাওয়া যায়, কিন্তু ফুলকপিটা এখানে সবসময়তেই পাওয়া যায়। আমাদের আলু ফুলকপি ভাজা হয়ে গেছে। ফুলকপিতে আমি বিরিয়ানির মতন পোস্তর লেয়ার দিয়ে দেবো। এখানে পোস্তর দামটা খুবই কম। আর ফুলকপি ভাজাতে পোস্ত দিলে বেশ ফ্লেভারটাও বেশ ভালো আছে। আর এদিকে আমার ভাত ফুটছে। এই ভাতটা আমার দুবেলার জন্য হচ্ছে, আজকে রাতে প্লাস কালকে সকালে। আমরা যখনই রান্না করি দুবেলার জন্য রান্না করে নিই, কারণ সবসময় অত রান্না করার জন্য সময় হয় না। আর এখানকার চিকেন তো সবই ফ্রোজেন চিকেন। আমাদের এখানে চিকেনের টেস্ট আর ইন্ডিয়ার চিকেনের টেস্ট সম্পূর্ণ আলাদা। আজকে রাতের মেনু হচ্ছে আলু ফুলকপি ভাজা, শসা আর চিকেনের ঝোল। ইন্ডিয়া থেকে আসা গরম মশলা দিয়ে চিকেনের ঝোল রান্না করেছি।